ক্ষমতা চলে গেলে শুধু চেয়ার যায় না, সঙ্গে খুলে যেতে শুরু করে বহু দিনের চাপা পড়ে থাকা বাস্তব। যে দল একসময় বিধানসভার সংখ্যার জেরে সব সিদ্ধান্ত নিয়েছে, বিরোধীদের কণ্ঠস্বর চাপা দিয়েছে, স্পিকারের চেম্বার থেকে প্রশাসনের করিডর সব জায়গায় ছিল একচ্ছত্র আধিপত্য, আজ সেই দলই বিধানসভার ভিতরে নিজেদের বিরোধী দলনেতা ঠিক করতে গিয়ে কার্যত সাংবিধানিক এবং রাজনৈতিক সংকটে পড়ে গেল। বাংলার রাজনীতিতে এই দৃশ্য একসময় প্রায় অকল্পনীয় ছিল। যে দল 15 বছর ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেছে, আজ সেই দলের পাঠানো চিঠি বিধানসভার সচিবালয়ে সরাসরি খারিজ করে দিয়েছে। শুধু খারিজই নয়, কার্যত জানিয়ে দেওয়া হয়েছে দল যেভাবে বিরোধী দলনেতা ঠিক করতে চাইছে সেটা বিধানসভার নিয়ম বিরুদ্ধ। আর এই ঘটনাই এখন রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, এই বিতর্কের কেন্দ্রে রয়েছে খোদ অভিষেক ব্যানার্জি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তার পাঠানো চিঠি যখন সচিবালয় মানতে নারাজ, তখন প্রশ্ন উঠছে, দলের ভেতরে কি সত্যিই সাংগঠনিক বিভ্রান্তি তৈরি হয়েছে, নাকি ক্ষমতা হারানোর ধাক্কায় প্রশাসনিক নিয়মের বাস্তবতা প্রথমবার এত স্পষ্টভাবে সামনে এসে দাঁড়িয়েছে। পুরো ঘটনাটা বাইরে থেকে দেখলে নিছক প্রক্রিয়াগত জটিলতা মনে হতে পারে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ভেতরে লুকিয়ে রয়েছে অনেক বড় সংকেত। কারণ এই বিতর্ক শুধু একটি পদের নয়, এটি আসলে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থার প্রতিচ্ছবি। বিধানসভা সচিবালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র দলের সাধারণ সম্পাদকের চিঠির ভিত্তিতে বিরোধী দলনেতা মনোনয়ন করা যাবে না। নিয়ম অনুযায়ী নির্বাচিত বিধায়কদের বৈঠক করে প্রস্তাব পাশ করতে হবে, অথবা সেই রেজলিউশনের কপি জমা দিতে হবে। অর্থাৎ দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত আর বিধানসভার সাংবিধানিক প্রক্রিয়া এক জিনিস নয়, এই বার্তাই কার্যত দেওয়া হয়েছে। আর এখানেই শুরু হয়েছে অস্বস্তি, কারণ এতদিন বাংলার রাজনীতিতে তৃণমূলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রায় শেষ কথা হয়ে দাঁড়াতো। প্রশাসন থেকে সংগঠন সব জায়গাতেই সেই সিদ্ধান্ত কার্যকর হতো। কিন্তু এখন বিধানসভার সচিবালয় প্রকাশ্যে জানিয়ে দিল, চিঠি পাঠালেই হবে না, নিয়ম মেনে আসতে হবে। আর এই ঘটনাতে অনেকেই ক্ষমতা বদলের বাস্তব ধাক্কা বলছেন। বিধানসভার প্রধান সচিব সৌমিন্দ্রনাথ দাস সাংবাদিক বৈঠক পরিস্থিতিতে আরও বিস্ফোরক করে তোলেন। তিনি একের পর এক জানিয়ে দেন, চিঠিতে তারিখ নেই, কোনো সদস্যের সই নেই, কোনো কনসেন্ট লেটার নেই, কোনো রেজলিউশনের কপি নেই, এমনকি স্পিকার নাকি পুরো চিঠি পড়ে কিচ্ছু বোঝেননি। কি বলেছেন শুনবো। অভিষেক ব্যানার্জি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, লিডার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, উনি পাঠিয়েছিলেন সেক্রেটারিয়েটের অনারেবল স্পিকার সাহেবকে অ্যাড্রেস করে। তাতে লেখা ছিল যে লিডার অফ অপোজিশন হ্যাজ বিন ইউনানিমাসলি রিজলভড যে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি লিডার অফ অপোজিশন অসীমা পাত্র এন্ড নয়না বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ শ্রী ফিরহাদ হাকিম। কিন্তু এই চিঠির সাথে কোনো রেজলিউশন কপি অ্যানেক্স ছিল না। যে কজন মেম্বার কনসেন্ট দিয়েছে তাকে অ্যাজ লিডার অফ অপোজিশন, এবং কজন মেম্বার শ্রী ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে কনসেন্ট দিয়েছে, সেই রেজলিউশনের কপি উনি আমাদের বলেন যে এই রেজলিউশনের কপি ওনারা আগে ফার্নিশ করুক, তারপরে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। আগে ওনারা এটা দিক, সেই মর্মে আমাকে চিঠি দিতে বলা হয়েছিল। এবং আমরা ইমিডিয়েটলি অন দি নেক্সট ডে উই ইস্যুড এ লেটার রিকোয়েস্টিং শ্রী অভিষেক ব্যানার্জি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, টু ফার্নিশ টু আস, আমাদেরকে এই মিনিটস, রেজলিউশন কপি, এইগুলো সব দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই চিঠিতে বলা আছে রেজলিউশন হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু মিটিং এর কোনো ডেট নেই। কবে মিটিং হয়েছে, কজন সই করেছে, কারা কারা কনসেন্ট দিয়েছে, আমরা এই চিঠি থেকে স্পিকার সাহেব বুঝতে পারেননি। সুতরাং উনি এটার উপরে বেস করে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। আর এই নিয়ে আমাদের কালে রাহির রিপোর্ট দেখাবো।
রাজ্য সরকারের পালাবদল ঘটেছে এবং সরকারের পালাবদল ঘটার পরেই যেটা দেখা যাচ্ছে যে একদিকে যেরকম বিজেপি তারা একটা একচ্ছত্র নিজেদের আধিপত্য তারা স্থাপন করেছে বিধানসভার অন্দরে 18তম বিধানসভা, এবং সেখানেই রাজ্যের প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা এখন রাজ্যের মূল বিরোধী দল হয়ে দাঁড়িয়েছেন এবং সেই বিরোধী দলের নেতৃত্ব কে করবেন তাই নিয়ে কিন্তু তৈরি হয়েছে একাধিক জটিলতা। একদিকে যেমন শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আগে বিরোধী দলনেতা হিসাবে ছিলেন এবং এই সময় যেটা দেখা যাচ্ছে যে এখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল কংগ্রেস তারা যখন বিরোধিতার জায়গায় এসেছে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কে হবেন এই বিরোধী দলের দলনেতা, এই নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা লিখিত তার লেটার হেডের চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম লিখে সেটাকে একেবারে বিধানসভা স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু এইভাবে কারুর নাম লিখে মনোনীত করে দেওয়া তাকে বৈধ হিসাবে মেনে নেয়নি বিধানসভা এবং বিধানসভার তরফ থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডের লেখা এই আবেদন তাকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে এবং যেটা সূত্রের খবর যে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিধানসভার অন্দরে। কারণ যেটা নিয়ম রয়েছে বা যেটা বিধানসভার যে নিয়ম রয়েছে সেই বিধানসভার নিয়মে এরকমভাবে কিছু বর্ণনা করা রয়েছে যেখানে বলা হয়েছে যে বিরোধী আসনে যারা যারা থাকবেন তারা সবাই মিলে নিজেদের মধ্যে একটা একত্রিতভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন কে হবেন তাদের বিরোধী দলনেতা এবং সেইটা সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে তারা সেটা স্পিকারকে জানাবেন, সেই মোতাবেক স্পিকার বিরোধী দলনেতার যে পদ সেই পদে তার মান্যতা দেবে। তবে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডে লেখা একটি চিঠির মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত করা সেই প্রস্তাবকে একেবারে নাকচ করেছে এমনটাই বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে। এবং শুধু এখানেই শেষ নয়, গতকাল বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের যারা জয়ী বিধায়ক যে 80 জন বিধায়ক রয়েছেন তারা বিধানসভার একটি যে বিরোধী দলের কক্ষ সেই বিরোধী দলের কক্ষে তারা গিয়ে বসেন এবং সেখানে তারা এই সম্পর্কিত কি নিয়ম আছে সেটা তারা জানতে চান এবং জানবার জন্য তারা আবেদনও জানান এবং সেই মোতাবেকই তাদের এই আবেদনকে মান্যতা দেওয়া হয় যে কি নিয়ম আছে সেটা তাদেরকে জানানো হবে। কারণ দীর্ঘ 15 বছর ধরে রাজ্যের শাসক দলের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, এই 15 বছর বাদে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা এখন বিরোধী দলের জায়গায় এসে পৌঁছেছে। এই বিরোধী দলের জায়গায় পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিরোধী দলনেত্রী হিসাবে থাকছেন না, সে জায়গায় বিরোধী দলনেতাকে হিসাবে তৃণমূল কংগ্রেস মান্যতা দিয়েছিল বা মনে করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের নামকে যেভাবে প্রস্তাবিত করা হয়েছে তাই নিয়ে অনেক সংশয় এবং প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক এবার হয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং বিরোধী দলনেতা কে হবে, শোভনদেব চট্টোপাধ্যায় নাকি এই 80 জনের মধ্যে থেকে তারা বিচার করে আবার অন্য কোনো নাম নিয়ে আসেন, সেই দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। তবে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লেটার হেডের যে চিঠি সেই চিঠি নিয়ে কিন্তু একাধিক বিতর্ক শুরু হয়েছে। এমনকি এটাও মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে যেভাবে বিরোধী দলনেতার নামে প্রস্তাব করা হয়েছে সেইভাবে প্রস্তাবিত নাম সেটা কোনোভাবেই বিধানসভার ক্ষেত্রে কাম্য নয়, কারণ সেটার একটা স্পেসিফিক নিয়ম রয়েছে এবং সেই নিয়ম বহির্ভূতভাবে বা আইন বহির্ভূতভাবে কাজ করা যায় না। তাই আইন মেনে নিয়ম মেনেই কিন্তু বিরোধী দলনেতা বা বিরোধী দলনেত্রী যেই হবেন না কেন তাকে নির্বাচন বা মনোনীত করবেন যে 80 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের রয়েছে তারা সকলে মিলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।